বাংলাদেশ ক্রিকেট টিম এবার টি-20 বিশ্বকাপে মনে হয় না ভালো কিছু করতে পারবে। কারণ আমরা প্রস্তুতি ম্যাচে দেখলাম যে ইন্ডিয়ার কাছে তারা অনেক রানের ব্যবধানে হেরেছে। তার মধ্যে আমি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, যাকে আমরা সাইলেন্ট কিলার নামে চিনি, যে প্লেয়ারটাকে নিয়ে অনেকটাই কথা হয়েছিল, সেই প্লেয়ারটার কথা বলবো আজকের ভিডিওতে। এবং সেই ম্যাচটার মধ্যে কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের রানটা বেশি। তিনি কিন্তু 40 রান করেছিলেন। এক কথায় বাংলাদেশের যারা ব্যাটসম্যান রান পেয়েছিল তার মধ্যে হাইয়েস্ট রান ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের। দেখা যাচ্ছে যে আমরা দেখলাম টি-20 বিশ্বকাপ বলেন, ওডিআই বিশ্বকাপ বলেন, শেষ দিকে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ভরসা, এবং তিনি কিন্তু একটা উইকেটও পেয়েছিলেন ওই ম্যাচে। বাট প্রথমত আমরা দেখতে পেলাম ইন্ডিয়া তারা ব্যাটিংয়ে নামে 182 রান করেছিল। এদিকে আমাদের বাংলাদেশ টাইগার টিম 122 রানে অল আউট। তবে আমাদের 1 2 3 4 5 6 এই ব্যাটিং লাইনটা একদম বাজে। তারা কোনোভাবেই রান করতে পারে না বা রান পাচ্ছে না। তারপরেও সেই ব্যাটসম্যানদেরকে বারবার সুযোগ দিচ্ছে বিসিবি এবং টিম কন্ডিশনে কি কাজ করে থাকেন। তবে বিষয়টা এটাই আমাদের মাঝে অবাক লাগে যে এই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে কিন্তু টি-20 বিশ্বকাপের স্কোয়াডে না রাখারও কিন্তু কথা হয়েছিল। বাট কেন যে তাকে রাখছে সেটা হয়তো আমরা জানি না। তার যে পারফরমেন্সটি ব্যাটিং লাইন শেষে তিনি কিন্তু ভালোই পারফরমেন্স করে যাচ্ছেন। ম্যাচটার মধ্যে আমরা দেখলাম 122 রানে বাংলাদেশ টাইগার টিম অল আউট হয়েছে, সেখানে কিন্তু 40 রান মাহমুদুল্লাহ রিয়াদের। এক্ষেত্রে বোঝা যায় যে সিনিয়র প্লেয়াররা অবশ্যই তাদের যে অভিজ্ঞ ব্যাটসম্যান আছে, অভিজ্ঞ ব্যাটিং লাইন আছে, সেটা কিন্তু প্রমাণ করতে পারে। তবে এটা কিন্তু প্রস্তুতি ম্যাচ, এটা আমরা সেভাবে সিরিয়াস নেইনি। বাট যখন রেগুলারি ম্যাচগুলো হবে, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, এই যে টিমগুলো, এদের সাথে যে খেলাগুলো হবে, সেখানে কি করবে বাংলাদেশ টাইগার টিম? বাংলাদেশের ওপেনিং তো কোনোভাবেই রান আসে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কমেন্টটা আমি চাই সেটা হচ্ছে সৌম্য সরকার, দেন তানজিদ তামিম, তার সাথে সাথে লিটন দাস, নাজমুল হাসান শান্ত, এই 4টে ব্যাটসম্যান, এই 4টে ব্যাটসম্যান যদি রান পায় তাহলে কিন্তু বাংলাদেশ টাইগার টিমের অনেকটাই কি স্কোরটা বাড়বে। আর যদি এরা এভাবে যেভাবে খেলতেছে 2 রান 3 রান 0 5 রান 6 রান এভাবে যদি করে, তাহলে বাংলাদেশ একটা টিম ম্যাচও জিততে পারবে না। যে টিমের সাথে খেলা হোক না কেন, এর থেকে ইউএসএ যে খেলা দেখাচ্ছে 180 রান প্লাস করে তারা, আপনারা হয়তো সেদিনের ম্যাচটা দেখেননি, তারা 97 রান করে ফেলেছে। আসলে এই খেলাগুলো তাদেরই ভালো লাগে। তবে আমাদের বাংলাদেশ টিম আরও দিন দিন নিচে আসতেছে। তবে টি-20-র ক্ষেত্রে ওডিআই একটু ভালো পারে, ওডিআইতে ম্যাচ জিততে পারে, বাট টি-20-র মধ্যে কোনোভাবেই তারা দাঁড়াতে পারতেছে না। শেষ ভরসায় দেখা যায় যে সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তিনি একটা দলের জন্য ভালো কিছু করেন, তিনি মান সম্মান কি বজায় রাখেন। সো বিষয়টা এটাই আমরা দেখতে পারতেছি। আমাদের বাংলাদেশ টাইগার টিম এবারও মনে করেন ওয়ার্ল্ড কাপ হবে না, যেমন আমাদের বিসিবি পাপনদা বলেন যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এবারও আপনারা ধরে নিতে পারেন টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এভাবে করতে করতে কি ওয়ার্ল্ড কাপ তো আর আসবে না, শুধু একটা করে এই অজুহাত দিয়ে যাবে। সো মেন বিষয় হচ্ছে যারা পারফরমেন্স করতে পারছে না তাদেরকে অবশ্যই বাদ দেওয়া দরকার টিম থেকে, কিন্তু বিসিবি সেটা করবে না। লিটন দাস ডাক আউট হচ্ছেই, সৌম্য সরকার ডাক আউট, নাজমুল হাসান শান্ত বিশ্বসেরা ক্যাপ্টেন্সি, তিনি তো রানই পায় না। এরা কোনোভাবে রান করতে পারছে না, এরা তারাও দলের মধ্যে থেকে যাচ্ছে। সো এভাবে যদি খারাপ পারফরমেন্স করে দলটা কোনোভাবে এগিয়ে যেতে পারবে না। সো আমরা তারপরেও রাখি, যেহেতু আমাদের বাংলাদেশের সাপোর্ট করি, বাংলাদেশের খেলা দেখি। সো তারপরেও শুভকামনা জানাই যাও তারা ভালো পারফরমেন্সটি করে আগামী ম্যাচগুলোতে।